Give you a briefing about the institution? All I know is it's a mental hospital. For the criminally insane. We take only the most dangerous, damaged patients, ones no other hospital can manage. You are hereby required to surrender your firearms. It's as if she evaporated straight through the walls. A lot of people know about this place, but no one will talk, you know? It's like they're scared of something. You haven't taken any pills, have you? Seen any walking nightmares lately, Marshall? কারোর যখন মাথা খারাপ হতে শুরু করে ধীরে ধীরে অদ্ভুত অদ্ভুত সব যুক্তি তার মাথায় আসতে থাকে। মনের সুপ্ত ইচ্ছেগুলো হ্যালুসিনেশন হয়ে চোখের সামনে ভেসে ওঠে। মিথ্যেটাকে মনে হয় সত্যি আর সত্যিটাকে মনে হয় মিথ্যে। ক্রমশ সে তার মনের ভিতর তৈরি হওয়া এক কল্পনার জগতে হারিয়ে যেতে থাকে। তারপর এক সময় সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা সম্ভব। তখন তার ঠাঁই হয় এই সমাজের বাইরে কোনো অ্যাসাইলামের বদ্ধ জগতে। সত্যি মিথ্যের এই জটিল গোলকধাঁধায় আটকে যাওয়া এক মানুষের কাহিনী নিয়ে আজকের সিনেমা। সালে হলিউডের বিখ্যাত আমেরিকান ডাইরেক্টর মার্টিন স্করসেস এই শাটার আইল্যান্ড সিনেমাটি বানান। বেসিক্যালি এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। আমেরিকান লেখক ডেনিস লেহানের একই নামের উপন্যাস থেকে এই সিনেমা চিত্রনাট্য লেখেন লেইটা ক্যালোগ্রিদিস। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এমিলি মর্টিমার, মার্ক রাফালো ও বেন কিংসলে। রিলিজের সাথে সাথেই শাটার আইল্যান্ড সুপার ডুপার হিট হয়ে যায় এবং প্রথম সপ্তাহেই $40 মিলিয়ন বেশি রোজগার করে বক্স অফিসে বাজিমাত করে। পরে সারা পৃথিবী জুড়ে $293 মিলিয়ন ব্যবসা করে এই সিনেমাটি সেই সময় স্করসেসের ক্যারিয়ারের হাইয়েস্ট ক্রসিং মুভিতে পরিণত হয়। আর কথা না বাড়িয়ে এবার গল্পতে আসি। আমেরিকার পূর্ব উপকূলের বোস্টন শহরের কাছে সমুদ্রের ভিতর উপকূল থেকে 11 মাইল দূরে দুর্গম পাহাড়ে ঘেরা একটা ছোট্ট দ্বীপ শাটার আইল্যান্ড। যেখানে আমেরিকান সিভিল ওয়ারের সময় তৈরি পরিত্যক্ত একটি দুর্গ ও কয়েকটি প্রাসাদ নিয়ে গড়ে উঠেছে বিপজ্জনক মানসিক অপরাধীদের জন্য তৈরি হসপিটাল অ্যাশক্লিফ। সিনেমার প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই দুই ইউএস মার্শাল এডওয়ার্ড ড্যানিয়েলস ওরফে টেডি এবং চাক আউল একটি ছোট্ট জাহাজে ঘন কুয়াশা পেরিয়ে শাটার আইল্যান্ডে এসে পৌঁছয় সেখানকার এক মহিলা কয়েদি র্যাচেল সোলান্ডোকে খুঁজে বের করে, যে একদিন আগে তার তালাবন্ধ সেল থেকে অদৃশ্য হয়ে গেছে। জাহাজে টেডিকে সি সিকনেসে কাহিল হয়ে বমি করতে দেখা যায়। জাহাজের ক্যাপ্টেন তাদের বলে যে তারা তাদের নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যাবে, কারণ একটা ঝড় আসছে। জাহাজ থেকে নামার পর শাটার আইল্যান্ডের ডেপুটি ওয়ার্ডেন ম্যাকফারসন তাদের রিভলভার নিয়ে নেয়, কারণ বাইরের লোকের অস্ত্র নিয়ে শাটার আইল্যান্ডে প্রবেশ নিষেধ। ব্যাপারটা এডওয়ার্ডের পছন্দ না হলেও মেনে নিতে বাধ্য হয়।
Gentlemen, you will not get through this gate with your firearms. ম্যাকফারসনের কাছ থেকে তারা জানতে পারে হসপিটালে 3টি ওয়ার্ড আছে, এ, বি ও সি। এ ওয়ার্ডে রাখা হয় মেল পেশেন্টদের, বি ওয়ার্ডে থাকে ফিমেল পেশেন্টরা, আর সি ওয়ার্ডে রাখা হয় সব থেকে বিপজ্জনক পেশেন্টদের। সেখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়। Civil War fort. The most dangerous patients are housed there. Admittance to Ward C is forbidden without the written consent and physical presence of both myself and Dr. Cawley. এরপর ম্যাকফারসন তাদের ফ্যাসিলিটির ইনচার্জ ডক্টর কলের কাছে নিয়ে যায়। He's created something really unique here. It's a hospital for people our society normally considers beyond Marshal Daniels? Doctor. Marshal Hall. ডক্টর কল সেখানকার আবাসিকদের কয়েদি না বলে পেশেন্ট বলা বেশি পছন্দ করে। ডক্টর কল তাদের বলেন যে এক সময় সেখানকার পেশেন্টদের বিভিন্ন শাস্তিমূলক ট্রিটমেন্ট, শক থেরাপি, এমনকি ব্রেন সার্জারি করেও নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করা হয়, কিন্তু এখন তিনি তাদের বিভিন্ন ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করেন। Even drowned. And now? We treat them, try to heal, try to cure. And if that fails, at least we provide them with a measure of comfort in their lives, calm. তার কাছ থেকে জানা যায় যে হারিয়ে যাওয়া পেশেন্ট র্যাচেল সোল্যান্ডো তার 3 সন্তানকে জলে ডুবিয়ে খুন করেছে, কিন্তু সে মনে করে যে তারা এখনো বেঁচে আছে। She killed all 3 of her children. She drowned them in the lake behind her house. She took them out one by one, held their heads under till they died. Then she brought them back inside and arranged them round the kitchen table. She ate a meal there before a neighbor dropped by. র্যাচেল এই হসপিটালকে নিজের বাড়ি বলে মনে করে। র্যাচেলের ঘর পরীক্ষা করতে গিয়ে টেডি একটা ছোট্ট চিরকুট পায়। তাতে লেখা আছে হু ইজ 67, অর্থাৎ 67 নম্বর পেশেন্ট কি। This is definitely Rachel's handwriting. কিন্তু জানা যায় যে হসপিটালের 66 জনই পেশেন্ট আছে, কোনো 67 নম্বর I'm পেশেন্ট। afraid not. তদন্ত করতে গিয়ে তারা দেখে যে ডক্টর সিহান, যিনি র্যাচেলের ট্রিটমেন্ট করছিলেন, তিনি হঠাৎ ছুটিতে চলে গেছেন। Yes, Dr. Sheehan led the discussion. Dr. Sheehan? Yes. We're gonna need to speak with Dr. Sheehan. I'm afraid that won't be possible. He left on the ferry this morning. His vacation was already planned. He'd been putting it off too long. Do you have the phone number for where he's gone? তার সঙ্গে তারা কোনোভাবে যোগাযোগও করতে পারে। টেডি প্রচন্ড অসন্তুষ্ট হয়। Hello? Anybody there? I'm sorry, sir, but it's all down, all the lines. The storm's hitting the mainland like a hammer. সিনেমার প্রথম থেকেই আমরা টেডিকে বারবার অসুস্থ হয়ে পড়তে ও মেজাজ হারাতে দেখি। Sorry, doctor. You don't happen to have an aspirin, do you? Prone to headaches, Marshal? Sometimes, but today I'm a little more prone to seasickness. Dehydration. এছাড়া মাঝে মাঝেই সে অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। কখনো সে দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন সে সৈনিক ছিল তখনকার কিছু দৃশ্য। আবার কখনো দেখে তার স্ত্রী ডোলারেসকে, যাকে সে অনেক বছর আগে তার নিজের বাড়িতেই একটা অগ্নিকাণ্ডে হারিয়েছে। Are you real? No. এরপর ডক্টর কল টেডিদের তার সিনিয়র ডক্টর নাহারিং এর কাছে নিয়ে যান। টেডি তার কাছে হসপিটালের সমস্ত কর্মচারীর পার্সোনাল ফাইল দেখতে চাইলে তিনি রাজি হন না। বারবার কর্তৃপক্ষের অসহযোগিতার ফলে টেডি ভীষণ অসন্তুষ্ট হয় এবং এভাবে সে তার তদন্ত চালাবে না বলে দেয়। সে বলে যে পরদিন সকালের ফেরিতে সে দ্বীপ ছেড়ে চলে যাবে এবং তার রিপোর্টে কর্তৃপক্ষের অসহযোগিতার কথা সে জানিয়ে দেবে। We're gonna need those files on Sheehan and the rest of the staff as well. No personnel files will be released to you, period. We're gonna need those files. Out of the question. Bullshit out of the question! Bullshit!
Who the hell is in charge here anyway, huh? ওদিকে আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে। ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু। পরদিন সকালে তারা জানতে পারে যে প্রচন্ড ঝড়ের জন্য সেদিন ফেরি আসবে না, ফলে তারা সেদিন দ্বীপ ছেড়ে যেতে পারবে না। তখন টেডি ঠিক করে যে যতক্ষণ না তারা দ্বীপ ছেড়ে যেতে পারবে সে তার তদন্ত চালিয়ে যাবে। Doctor, we need to interview the patients who were in Rachel's group therapy session. I thought your investigation was finished. Well, it's not like we could take the ferry. এবার পেশেন্টদের ইন্টারভিউ নিতে যায় তারা। সেখানে একজন পেশেন্ট টেডির নোটবুকে RUN রান লিখে কিছু ইঙ্গিত করতে চায়, কিন্তু টেডি কিছুই বুঝতে পারে না। পরে একান্তে টেডি চাককে বলে যে সে আসলে যেচে এই শাটার আইল্যান্ডে ইনভেস্টিগেশনে এসেছে, কারণ এখানে এক পেশেন্ট আছে অ্যান্ড্রু লেডিস, যে নাকি তার বাড়িতে আগুন লাগিয়েছিল, যে আগুনে তার স্ত্রী মারা যায়। সেই অ্যান্ড্রু লেডিসের কাছে পৌঁছতেছে। এই অ্যান্ড্রু লেডিসের খোঁজ তাকে দিয়েছে এখানকারই আরেক পেশেন্ট জর্জ নয়েস। টেডি আরো মনে করে যে শাটার আইল্যান্ডে হয়তো মানসিক অপরাধীদের ওপর বিভিন্ন বেআইনি এক্সপেরিমেন্ট করা হয়। গল্প এইভাবে আঁকাবাঁকা গতিতে এগিয়ে চলে। শাটার আইল্যান্ডে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এক সময় হঠাৎ তাদের জানানো হয় যে হারিয়ে যাওয়া পেশেন্ট র্যাচেল নাকি ফিরে এসেছে। তারা যখন র্যাচেলকে দেখতে যায়, র্যাচেল টেডিকে তার হাজব্যান্ড বলে মনে করে। তারপরেই আবার সে টেডিকে আক্রমণ করে। রাত ক্রমশ গভীর হয়। অসুস্থ টেডি ঘুমের ঘরে নানা রকম স্বপ্ন দেখে। পরদিন সকালে দেখা যায় ঝড় সবকিছু লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। সবাইকার নজর এড়িয়ে টেডি আর চাক নিষিদ্ধ সি ওয়ার্ডে ঢুকে পড়ে তদন্ত করতে। গল্প অনেকটাই বলা হয়ে গেল, আর নয়, এরপর আপনার সিনেমাতেই দেখবেন। এই সিনেমাটোগ্রাফি অসাধারণ। প্রথম দৃশ্য থেকেই একটা বিষণ্ণ ভয়ের পরিবেশ তৈরি হয়, যা ক্রমশ আমাদের মনের ওপর চেপে বসতে থাকে। টেডির সাথে আমরাও খারাপ কিছুর আশঙ্কা করতে থাকি। পুরো সময়টাই কাটে মেঘলা ঝোড়ো আবহাওয়া। Not the type of face you'd forget. He burned down a schoolhouse, killed 2 people. সিনেমার একদম শেষের দিকে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা পেল। প্রথম থেকেই অসুস্থ ও কনফিউজ টেডির ভূমিকায় ডিক্যাপ্রিওর অভিনয় অতুলনীয়। There you are. We were wondering when you'd show up. Have a seat. Come on. এই সিনেমায় পরিচালক স্করসেস এমন একটা রহস্যময় কিন্তু বিশ্বাসযোগ্য জগৎ সৃষ্টি করেছে, যেখানে কোনটা ঠিক কোনটা ভুল, কে ভালো কে মন্দ সবই গুলিয়ে যেতে থাকে। There's no way they could have known I'd be assigned to this case. There's no way. Well, you were looking into them, they were looking into you. এখানে প্রতিটি চরিত্র, ডক্টর কাউল, ডক্টর নাহারিং, প্রতিটি পেশেন্ট, প্রতিটি গার্ড, এমনকি 2 মার্শাল টেডি ও চাককেও কেমন যেন সন্দেহজনক বলে মনে হয়। সিনেমার একদম শেষে এমন একটা মোচড় আছে যা হজম করা শক্ত। আপনারা অবশ্যই এই সিনেমাটি দেখবেন, কারণ এই ধরনের সিনেমা খুব কমই তৈরি হয়েছে। এই সিনেমার IMDb রেটিং হলো 8.2 আউট অফ 10। আর এই মুহূর্তে সিনেমাটি জিও সিনেমা, নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিওতে পাওয়া যাচ্ছে।
আজ বিদায় নেবার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। বেশ কিছুদিন হলো আপনারা এই চ্যানেলটি দেখছেন। এখানে রিসার্চ, স্ক্রিপ্ট রাইটিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ এবং সর্বোপরি প্রেজেন্টেশন সবই আমি একলাই করি। পয়সা রোজগার করার জন্য আমি ইউটিউবে আসিনি। সিনেমা আমার প্যাশন। আমি এসেছি আমার এই ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি দয়া করে আমার ভিডিওগুলি লাইক করেন এবং শেয়ার করেন আপনার বন্ধুদের সঙ্গে, তাহলে আমি আরো অনেকের কাছে পৌঁছতে পারব এবং এতে আমি অনেক উৎসাহ পাব। এইটুকুই অনুরোধ আপনাদের কাছে। আজ আসি, খুব শিগগিরই ফিরে আসছি এরকমই আকর্ষণীয় আরেকটি অসাধারণ সিনেমা নিয়ে। আপাতত গুড বাই।